গুড মর্নিং, হ্যাপি বেলা সানডে। আজকে সানডে আর আমি আজকে রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর কেমন কাটছে তোমাদের সানডে? আর সানডে তো নর্মালি কাটছে এবং বাড়িতেই কাটছে। চা বসিয়েছি, ব্যাক ক্যামেরা করছি। এই যে চা করছি, এখানে চা বসিয়েছি। এখানে চা করেছি আর এখানে এই যে বাচ্চাদের চাল ভিজিয়ে রেখেছি। এবার ইন্ডাকশানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন ওদের ভাতটা সবার আগে করে নেব। আর আজকে ভাবছি সকালবেলা ব্রেকফাস্টে এই যে ব্রেড করব, ব্রেড সেঁকে দেবো বা ব্রেড টোস্ট করে দেবো। ডিমও আছে সাইডে। আর তারপর এই যে আজকে সকালবেলা ভাত খাওয়া হবে না আমাদের, মানে লাঞ্চে ভাত খাবো না ভাবছি। এই যে মটর ভিজিয়ে রেখেছি, এখনও সিটি মারিনি। এই যে মটর রয়েছে, এটা ভাবছি ঘুগনি বানাবো। ঘুগনি বানিয়ে ময়দা দিয়ে মানে লুচি আর ঘুগনি করবো আজকে সকালবেলায়। তো দুধটা একটু ফুটে যাক, তারপর চা আর চিনি দেবো। ভুলে গেছি আজকে চা পাতাটা আগে থেকে ভিজিয়ে রাখলে চাটা খুব ভালো হয়, বাট আজকে ভুলে গেছি চা পাতাটা আমি ভেজাতে। আর খুব শিগগিরই আমি লাইভে আসবো। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমি লাইভে কবে আসবো, তো খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো। এখন একটু আমার মেয়ের এক্সাম চলছে, তারপরে তাই জন্য লাইভে আসতে পারছি না। তো খুব শিগগিরই আমি লাইভে আসার একটা কথা বললেও চিল্লাবে আবার। তো লাইভে আসার চেষ্টা করছি। আর যদি পারি তোমাদের সাথে আমার এই ঘুগনির রেসিপিটা শেয়ার করব। আজকে ভাবছি চুলটা শ্যাম্পু করবো কি না, তো দেখি যদি সময় পাই তো শ্যাম্পু করবো। কারণ সানডেতে আমি এমনি দেরি করে ঘুম থেকে উঠি। তারপর কাজ করতে করতে এখনও নিচের ঘর মোছা হয়নি, শুধু ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, কারণ সকালে ঠাকুর দেওয়া হয় বলে। বাদ বাকি এখনও মোছা হয়নি আমার ঘর। তো ঘর তোর মুছে টুছে পরিষ্কার করে তারপরে গিয়ে একেবারে স্নান করব। স্নানটা করে তারপরে রান্নাটা চাপাবো, মানে ময়দাটা মেখে যাব আর কুকারের সিটি মেরে যাব। তো চলো দেখতে থাকো। এই লাইটটা জ্বলছে, তো এই লাইটটার জন্য না কেমন আসছে মুখে না রান্নাঘরে। কিন্তু এই লাইটটা না জ্বললে না খুব অন্ধকার হয়, কারণ আমার রান্নাঘরটা না সিঁড়ির তলায়, খুব ছোট্ট, ওই জন্য একটু অসুবিধা হয়। চলো চাটা করে নিই, তারপর দেখাচ্ছি কী করা যায়। ঘর দোর মোছা ওপরটা হয়ে গেছে, নিচটা এখনো হয়নি। বাবু খুলে দাও তো। উফ, এ তো চেঁচায় না। আচ্ছা দিয়ে দেবো। তো চাটা দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা ফুটুক। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। বাচ্চাদের চাল দিয়ে দিই সকাল সকাল, কারণ ওরা সকাল থেকেই ভাতই খায়, অন্য কিছু খায় না। আর এই যে একেবারে আজকে সারাদিনে হয়ে যাবে ওদের। আবার সকালবেলা মোটামুটি একদম সকালবেলা ওদের নয় বিস্কুট দিই, আর নাহলে ওদের ডগ ফুড থাকে, ডগ ফুড দিয়ে দিই।
তারপর একটু বেলার দিকে ভাত দিই একবার, আরেকবার এই 3টে সাড়ে 3টে নাগাদ দিই, আর একেবারে রাত্রি 9টার সময় দিই। ব্যাস, আমি চালটা দিয়ে নিই। হ্যাঁ, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এদিকে চাও ফুটতে থাকুক, কেমন?